নমস্কার বন্ধুরা, পাপিয়াস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ নিয়ে হাজির হয়েছি খুবই টেস্টি ও সম্পূর্ণ নিরামিষ আলু ফুলকপির তরকারি নিয়ে। এই রান্নাটা আপনারা ভাতে, রুটি, পরোটা বা লুচি যে কোনোর সাথেই নিতে পারেন। আমি এটা কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তবে চলুন, আমি কড়াই গরম করে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা জল দিয়ে ওর মধ্যে আমি কিছুটা দিয়ে দিলাম লবণ দিয়ে আমি আগের থেকে ফুলকপিগুলো কেটে রেখেছিলাম ধুয়ে, সেটাই আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি একটু ঢেকে দেবো, কিছুক্ষণের জন্য একটু ভাপিয়ে নেব। আমার ফুলকপিগুলো এখন ভেপে গেছে, দেখুন। এখন আমি এগুলোকে উঠিয়ে নেব জল থেকে। সব ফুলকপিগুলোই আমি জল থেকে উঠিয়ে নেব। রান্নাটা করা খুবই সহজ বন্ধুরা, আর খুব টেস্ট লাগে খেতে। নিরামিষ দিনে আপনারা এটা নিতেই পারেন, উপবাসের দিনেও আপনারা এটা করতে পারেন কিন্তু। তাহলে চলুন এবারে বাকিটা দেখে নিই। কড়াই গরম করে ওই কড়াইটাই ধুয়ে আমি আবার গরম বসিয়ে দিয়েছি। দিয়ে ওর মধ্যে একটু তেল দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম বাটার। আপনারা যদি বাটারটা না দিতে চান তাহলে একটু তেলটা একটু বাড়িয়ে দেবেন, তাহলে হয়ে যাবে। এর মধ্যে আমি দিয়ে দেবো গরম মশলা, দুটো এলাইচি দিয়ে দিলাম, একটা দারচিনি, দুটো লং দিয়ে একটু আদা দিয়ে দিলাম, আদাটাকে টুকরো করে দিলাম, কিছুটা কাজু দিয়ে দিলাম 10-12টা দিয়ে, আর দুটো টমেটো দিয়ে দিলাম কেটে। বেশি ভালো করে কাটতে হবে না, কেন এগুলো আমরা পেস্ট করব। একটু দিয়ে দিলাম জিরে, একটু দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে একটু ভেজে নেব। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা আপনাদের টেস্ট হিসাবে দেবেন। এখন এর মধ্যে অল্প একটু জল দেবো, জল দিয়ে এগুলোকে একটু সেদ্ধ করে নেব। এটাকে এর জন্য ঢেকে দেবো একটু, যাতে তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে যায়। তার আগে একটু দিয়ে দিলাম নুন। দেখুন বন্ধুরা, আমার এটা সেদ্ধ হয়ে গেছে আর জলটা অনেকটা টেনে নিয়েছে। এখন এটাকে আমরা কড়াই থেকে নামিয়ে ঠান্ডা করে মিক্সি জারের মধ্যে মিক্সি করে নেব। করে নিয়ে এটা রেখে দেবো সাইড করে। এখন কড়াই গরম করে ওর মধ্যে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। তার মধ্যে দিয়ে দেবো আমি একটুখানি একটু দিয়ে দিলাম নুন, আর একটু দিয়ে দেবো হলুদ। হলুদটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা আলুগুলো দিয়ে দেবো। আলু কম বেশি আপনারা করতেই পারেন, তাহলে কী হয়, রঙটা খুব সুন্দর আসে। দেখুন আলুর রঙগুলো কত সুন্দর এসছে তেলের মধ্যে হলুদটা দিলে। এখন সব আলুগুলো ভালোভাবে ভেজে নিয়ে আমি উঠিয়ে নিলাম। এই তেলের মধ্যেই আমি ফুলকপিগুলো ভেজে নেব। সব ফুলকপি এর মধ্যে দিয়ে আমি ভেজে নেব ভালো করে। আলু আর ফুলকপিটা একটু ভালো করে ভাজা হলে তরকারিটা কিন্তু খেতে দারুণ লাগে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এরমভাবে। কেমন হলো আপনারা অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আর বন্ধুরা, ওই কড়াই তেলের মধ্যেই, আর আমি তেল দিয়েছিলাম না, ওর মধ্যে আমি একটু জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম, একটু গরম মশলা ফোড়ন দিয়েছিলাম, দিয়ে বাটা মশলাটা যেটা আগের দিয়ে করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আগেরটা ফোড়ন দেওয়ার ওটা আমার ক্যামেরায় ওঠেনি, তার জন্য সরি বন্ধুরা। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটুখানি নুন। ভালো করে মিলিয়ে নেব। মিলিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো কয়েক দানা আমরা চিনি। এখন মশলাটাকে আমরা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল বেরোচ্ছে। দেখুন মশলা থেকে কী সুন্দর তেল বেরিয়ে গেছে, আমার মশলাটা কষে গেছে, কালারটাও খুব সুন্দর এসেছে। এখন এর মধ্যে আমরা যে ফুলকপি আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমরা পুরোটা দিয়ে দেব। দিয়ে আর দিয়ে দেবো এর মধ্যে কড়াইশুঁটি। কড়াইশুঁটি দিয়ে এখন ভালো করে আমরা এটাকে 5 মিনিটের মতন কষাবো। আলু, ফুলকপি, মটর সব কিছুর মধ্যে মশলাটা ঢুকে যাবে। ভালোভাবে মিডিয়াম আঁচে আমরা এটাকে কষাবো। দেখুন 5 মিনিট কষিয়ে নিলাম আমি। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো একটু গরম জল। খুব বেশি জল দেবো না, জাস্ট একটু আলুটা সেদ্ধ হবে আর ফুলকপিটা আর একটু সেদ্ধ হয়ে যাবে। কালারটা খুব সুন্দর এসেছে।
এটাকে এখন আমি 5-7 মিনিটের জন্য ঢেকে দেবো। মিডিয়াম আঁচে আমি এটাকে হতে দেবো। 5-7 মিনিট হয়ে গেল। এখন আমি এটাকে উঠিয়ে নেব ঢাকনাটাকে। দেখুন আমার তরকারিটা কী সুন্দর করে টকবক টকবক করে ফুটছে। খেতেও দারুণ লাগে। আপনারা অবশ্যই একবার করে দেখবেন। নিরামিষ দিনে আপনারা এটা বানাতেই পারেন। এখন এটাকে আমি একটু নুন আর ঝালটা কীরকম হয়েছে সেটা একটু টেস্ট করে নেব। নুন আমার কম আছে বলে আমি একটু নুন দিয়ে দিলাম, ঝালটা আমার ঠিকই আছে। আমার তরকারি প্রায় হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো তাজা ধনেপাতা। দিয়ে এটাকে মিলিয়ে দিয়ে আমি গ্যাস বন্ধ করে 5 মিনিট আমি এরকম গ্যাসের ওপরেই রেখে দেবো। তারপরে আমি এটাকে সার্ভ করব। দেখেন বন্ধুরা, আমার তৈরি ফুলকপি আলুর তরকারি। কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর যদি প্রথমবার এসে থাকেন আমার চ্যানেলে, তাহলে আপনাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তাহলে পুরনোদের ধন্যবাদ জানিয়ে, নতুনদের স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।